আমাদের নর্মাল ডেলিভারিগুলো বাসায়ও করা যায়, কিন্তু সেক্ষেত্রে আপনাকে স্ট্রেইনড সিস্টার থাকতে হবে বা ট্রেন নার্স থাকতে হবে, মানে যার ডেলিভারি সম্পর্কে আগের অভিজ্ঞতা আছে। এখন কারো যদি এমন আগে থেকে, আমাদের আগে ডেলিভারি তো বাড়িতেও হতো না, আনট্রেন ডাই দিয়ে ডেলিভারি হওয়ার কারণে কিন্তু আমাদের অনেক ভিভিএফ হতো, অনেক প্রলাপস হতো, এবং যেহেতু তাদের আর কোনো ফ্যাসিলিটিস ছিল না, গ্রামের যে সবচেয়ে ভালো ডেলিভারি পারতো উনি আসতো, উনি অ্যাসিস্ট করতো, সেই সব ক্ষেত্রে কিন্তু আমাদের অনেক মা বাড়িতে মারা যেত, অনেক বাচ্চাও ডেলিভারির সময় মারা যেত। এখন কিন্তু আপনি খুব কম শুনবেন যে আপনার কোনো মা ডেলিভারির সময় মারা গেছে অথবা কোনো বাচ্চা ডেলিভারির সময় মারা গেছে। হয় না তা না, অবশ্যই এটা, কিন্তু এটা যে রেটটা, আমাদের কিছু গোল আছে, এই যে দেশের একটা ডেভেলপমেন্ট কতটুকু হচ্ছে এটার বিভিন্ন গোল থাকে। যেমন আমাদের এখন যে গোলটা সেটা হচ্ছে এসডিজিতে দেখবেন যে আমাদের ম্যাডামরা প্রায় বলে যে আমাদের মাতৃমৃত্যু হার অনেক কমায় নিয়ে চলে আসছে। এটা সম্ভব হওয়ার পিছনে কিন্তু অনেক কারণ আছে। একটা হচ্ছে ইনস্টিটিউশনাল ডেলিভারি। আপনি যদি বাড়িতে ডেলিভারি করেন, ডেলিভারির পরে যদি তার অতিরিক্ত রক্তক্ষরণ হয় বা যে কোনো একটা অসুবিধা হলো, তার ধরেন এমনভাবে ছিঁড়ে গেল যে তার পায়খানার রাস্তা প্রস্রাবের রাস্তা এক হয়ে গেল, অথবা তার প্রস্রাবের রাস্তার সাথে একটা অ্যাবনর্মাল কমিউনিকেশন হয়ে গেল, তার মানে এই ধরনের যারা বাড়িতে অনেক লম্বা সময় ডেলিভারিতে আটকে থাকে তাদের অনেক সময় ডেলিভারি পরে ফিস্টুলা হয়, এবং যার জীবনে একবার ফিস্টুলা হয়েছে উনি বুঝে যে আসলে ফিস্টুলা কত কমপ্লিকেটেড হয়। তো এই জন্য আমরা বলবো যে ডেলিভারিগুলো আপনারা যদি বাসায়ও করার প্রিপারেশান নেন, তাহলে সেই ডেলিভারিতে আপনাকে অবশ্যই একজন ট্রেন্ড সিস্টার থাকতে হবে, ট্রেন নার্স থাকতে হবে, কারণ ডাক্তাররা যেহেতু বাড়িতে যাচ্ছে না, কিন্তু সিস্টারদের মধ্যে যারা মিডওয়াইফ আছে, মিডওয়াইফরা নর্মাল ডেলিভারি করাতে খুব, বিদেশে আসলে বেশিরভাগ ডেলিভারিতে কোনো কনসালটেন্ট থাকে না, ওদের নর্মাল ডেলিভারিগুলো আসলে মিডওয়াইফরাই করে থাকে। আমাদের দেশে এখনও মিডওয়াইফদের এই ফ্যাসিলিটিসটা পুরোপুরি এস্টাবলিশড হয়নি। আমাদের সবার চেষ্টা আছে যে এই মিডওয়াইফদের এই ফ্যাসিলিটিসটা যেন আরও ভালো হয়। যখন মিডওয়াইফদের এই ফ্যাসিলিটিসটা একটু ভালো হয়ে যাবে, তখন প্রতিটা ডেলিভারির জন্য আপনার কনসালটেন্টের কাছে আসা দরকার হবে না। আসবেন যেটাতে কোনো কমপ্লিকেশন হবে, যেটা নর্মালি, যেমন তার আগে 2টা বাচ্চা নর্মাল ডেলিভারি আছে, তাহলে সে চাইলে বাসায় একজন ভালো ট্রেন মিডওয়াইফের আন্ডারে ডেলিভারি করতে পারবে, অথবা স্কিল বার্থ অ্যাটেন্ডেন্ট ওনাদের কাছে ডেলিভারি করতে পারবে। এবং যদি লাগে সে তার হেলথ কম, তবে আমরা অবশ্যই প্রেফার করবো এই ডেলিভারিগুলো যেন আপনারা হসপিটালে করেন। বাসায় ডেলিভারিতে কোনো কমপ্লিকেশন হলে সেখানে কিন্তু মিডওয়াইফও আপনাকে কোনো হেল্প করতে পারবে না। এই যে ইমিডিয়েট ম্যানেজমেন্টটা করার জন্য আপনাকে প্রত্যেকটা ডেলিভারি যদি আপনি হসপিটালে করেন, এবং হসপিটালের এই সার্ভিসটাকে বাড়ানোর জন্য আমরা বারবার বলছি যে যেন মিডওয়াইফদের পরিমাণ বাড়ানোর জন্য, কারণ আপনার কনসালটেন্টের পরিমাণ এবং পেশেন্টের পরিমাণ এখনও কিন্তু আমাদের রেশিওটা ঠিক নাই, যার কারণে আমি যদি সব পেশেন্টরা ভাবে যে আমার কনসালটেন্ট আমার নর্মাল ডেলিভারি করাবে, এটা কিন্তু পসিবল না। কারণ একটা নর্মাল ডেলিভারিতে সময় লাগে, একটা লম্বা সময় তাকে দিতে হবে। এই লম্বা সময় একজন কনসালটেন্ট কখনোই পাশে দাঁড়িয়ে থাকবে না, কিন্তু একজন মিডওয়াইফ থাকবে, তখন আমার সার্ভিসটা 1-to-1 হবে। এবং আমাদের এই যে কিছু নতুন টেকনোলজি, কিছু ইকুইপমেন্টস, এগুলোর ব্যবহারগুলোও শিখতে হবে, তাহলে একটা সময় ইনশাল্লাহ আমাদের নর্মাল ডেলিভারি রেট আপনা আপনি অনেক বেড়ে যাবে। গত 10 বছর ধরে আমাদের মিডওয়াইফরা বের হচ্ছে এবং ওনারা কিন্তু বিভিন্ন জায়গায় আসলে অ্যাপয়েন্টেড হচ্ছে, কিন্তু অবশ্যই এখনও এটা অপ্রতুল। যত আমার পেশেন্টের সংখ্যা যত, মিডওয়াইফের সংখ্যা অত বেশি হয়নি। এটা সময়ের সাথে সাথে মিডওয়াইফদের আরও কোর্স চালু হচ্ছে, এটা যখন আরও বেড়ে যাবে তখন আমাদের ইনশাল্লাহ এই ডেলিভারি সিস্টেমটা আরও স্ট্রং হয়ে যাবে। যারা মনে করেন এই ভিডিওটি গর্ভবতী মায়েদের উপকারে আসতে পারে, তারা এই ভিডিওটি শেয়ার করতে পারেন।